হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে ইন্ডিয়ান হিস্ট্রির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা কভার করব, যেটা হচ্ছে ভক্তি আন্দোলন। আজকে আমাদের এটা ক্লাস নাম্বার 28 চলছে। এর আগে আমি সুলতানি যুগটা পুরো তোমাদেরকে করিয়েছি। অবজেক্টিভ এক্সামের জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই সেই ক্লাসগুলো দেখো। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। প্লেলিস্টে ইন্ডিয়ান হিস্ট্রি, চ্যাপ্টার ওয়াইজ ইন্ডিয়ান হিস্ট্রি বলে একটা প্লেলিস্ট রয়েছে, ওখানে তোমরা সবটা পাবে। তো চলো আজকে ভক্তি আন্দোলনটা করবো। ভক্তি আন্দোলনটা বলার আগে একটু তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। যেমন ধরো, সুলতানি যুগের পরবর্তী সময়ে ভারতবর্ষে মেনলি দুটো আন্দোলন হয়েছিল, আমরা জানি ভক্তি আর সুফি আন্দোলন। তো এই সুলতানি যুগের পরবর্তী সময়ে ভারতবর্ষে সাম্প্রদায়িক একটা আলোড়ন তৈরি হয়েছিল, এবং তখনই সমাজের যারা উচ্চ চিন্তাধারার লোকজন ছিলেন, উচ্চ চিন্তাধারার কিছু মানুষজন এই ভক্তিবাদ বা সুফিবাদ মানুষের মধ্যে প্রচার শুরু করেছে। শঙ্করাচার্য, রামানুজ, মাধবাচার্য, আমি সবকটা তোমাদের সাথে সাথে আলোচনা করব একটা একটা করে। নিমবার্গ, সুরদাস, তুলসীদাস, রামানন্দ, কবির, ভক্তদাদু বা দাদু দয়াল আমরা যাদের বলি, এছাড়া রামদাস, মীরাবাই, গুরু নানক, চৈতন্যদেব, এরা মানে অর্থাৎ এই যে ধর্ম সংস্কারকদের নাম আমি বললাম, এরা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যে যার স্টাইলে সবার মধ্যে একটাই চেতনার উদ্ভব ঘটানোর চেষ্টা করেছিল মানুষের মধ্যে। সেটা হচ্ছে পরমাত্মা এবং আত্মার সম্পর্ক, অর্থাৎ আত্মা যে পরমাত্মারই অংশ, এবং পরমাত্মা একটাই, অর্থাৎ ঈশ্বর একটাই। আর মানুষের কাছে সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম, যেখানে কোনো জাতি নেই, সম্প্রদায় নেই। অর্থাৎ এক কথায় এই ধর্ম সংস্কারকদের প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে সর্বধর্ম সমন্বয়। এই কথাটা তোমাদের এই চ্যাপ্টারটা পড়াতে পড়াতে আমি বারবারই বলবো, সর্বধর্ম সমন্বয় মানে হচ্ছে বিভিন্ন ধর্মের সমন্বয় ঘটানো। আর আজকে আমি তোমাদেরকে এই ভক্তি আন্দোলনেরই কিছু উল্লেখযোগ্য পয়েন্ট আলোচনা করব, যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং এর পরের ক্লাসে আমি তোমাদের সুফি আন্দোলনটা আলোচনা করব। তো আশা করি মোটামুটি বলতে পেরেছি ভক্তিবাদ জিনিসটা কি। ভক্তিবাদের মূল কথা তাহলে কি? অন্তরের পবিত্রতা, ঈশ্বরের প্রতি ঐকাত্মিক ভক্তি, সৎকর্ম, সৎ আচরণ, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, যেটা তোমাদের একটু আগেই বলছিলাম, এক ঈশ্বরে বিশ্বাস। এগুলো হচ্ছে ভক্তিবাদের মূল কথা। অনেক সময় তোমাদের অপশনে এগুলো দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে ভক্তিবাদের মধ্যে ভক্তিবাদের আদর্শ এগুলোর মধ্যে কোনগুলো ছিল না। তো এই পয়েন্টগুলো তোমাদের অনেক সময় দেখবে এক্সামে থাকবে। ভক্তি শব্দের অর্থ হচ্ছে ভজনা, অর্থাৎ এক মনে ঈশ্বরের নামগান করা। এটা কি ভক্তি বলে? প্রথমে আমরা ভক্তিবাদ যারা যারা আমাদের মধ্যে প্রচার করেছিলেন তার মধ্যে শঙ্করাচার্যকে দেখব, এবং এদের সম্পর্কে যতটুকু দরকার আমি সবার সম্পর্কে একটু একটু করে দিয়ে দিয়েছি, তোমরা একটু একটু করে নোট করে নেবে। যেমন ধরো, শঙ্করাচার্যের দর্শনকে বলা হয় অদ্বৈতবাদ। তিনি উপনিষদের উপর টিকা লিখেছিলেন। দ্বারকা, পুরী, শৃঙ্গেরি এবং বদ্রীনাথ, মোট 4টে মঠ নির্মাণ করেছিলেন। এই 4টে মঠ নিয়ে তোমাদের অনেক সময় প্রশ্ন আছে। রামানুজ, ইনি একাদশ শতকে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কাঞ্চিপুরমে বাস করতেন। এনার দর্শন ছিল বিশিষ্ট দ্বৈতবাদ। এই যে দর্শনগুলো, এগুলো তোমরা একটা আলাদা ছকের মাধ্যমে করে নিতে পারো। এই রামানুজের যে শিষ্যরা শ্রী বৈষ্ণব, শ্রী সম্প্রদায় আর বেদান্ত দেশিক নামে পরিচিত ছিল। এই রামানুজের শিষ্যরা কি নামে পরিচিত ছিল, এই জায়গাটাও তোমরা একটু নোট করে নাও। তো আমরা এই ফার্স্ট স্লাইডে যেগুলো দেখলাম, এগুলো সম্পর্কে একটু এমসিকিউ দেখে নিই, যাতে আমাদের এগুলো আরেকটু ভালো করে মনে থাকে। ফার্স্ট, যেমন ধরো, ভক্তিবাদের উদ্ভব কোন যুগে হয়েছিল? ফার্স্ট কোয়েশ্চেন। তো আমি তোমাদের একদম ভিডিও শুরুতেই বলেছি, সুলতানি যুগের শেষে শেষেই ভক্তিবাদের উদ্ভবটা হয়েছিল, যখন আস্তে আস্তে সাম্প্রদায়িক একটা আলোড়ন তৈরি হলো ভারতের মধ্যে। নেক্সট, শঙ্করাচার্য কোন দর্শনের জনক? শঙ্করাচার্য অদ্বৈত দর্শনের জনক। বিজয়নগর রাজ্যে ভক্তিবাদের প্রচারের জন্য কে গিয়েছিলেন? এইটা তোমাদের আমি বিজয়নগর রাজ্য আলোচনা করার সময় মিস করে গিয়েছিলাম, যার জন্য এখানে আলোচনা করে দিয়েছি। শঙ্করাচার্য বিজয়নগর রাজ্যে ভক্তিবাদের প্রচারের জন্য কিন্তু গিয়েছিলেন। দ্বারকা, পুরী, শৃঙ্গেরি এবং বৈদ্যনাথ, এই 4টি মঠ কে নির্মাণ করেছিলেন? শঙ্করাচার্য। ভক্তিবাদের আদি প্রবক্তা কাকে বলা হয়? আদি প্রবক্তা এদের মধ্যে আমরা রামানুজকে বলে থাকি। রামানুজ কোথায় জন্মগ্রহণ করেন? তোমাদের এটা কিন্তু এক্সামে আসে। তিরুপতিতে রামানুজ জন্মগ্রহণ করেছিলেন। এরপরে দেখবো একটু বল্লভাচার্যকে নিয়ে। ইনি শ্রীনাথ নামেও পরিচিত। শ্রীনাথ নামে পরিচিত বল্লভাচার্য। এনার যে দর্শন সেটা হচ্ছে শুদ্ধ অদ্বৈত। এনার শিষ্য ও পুত্র বিতলনাথ রুদ্র সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিল। রুদ্র সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেছিল? এনার শিষ্য এবং পুত্র বিতলনাথ। তিনি শুদ্ধ অদ্বৈত নামে একটা গ্রন্থও লিখেছিলেন।
বল্লভাচার্য। এরপরে মাধবাচার্যর দর্শন ছিল দ্বৈত। তিনি ব্রাহ্মণ সম্প্রদায় নামে একটা এক গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ভারতার্থ পরিনির্ণয় নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন। ভারতার্থ পরিনির্ণয় নামে একটা গ্রন্থ মাধবাচার্য রচনা করেছিলেন। শ্রীকান্ত আচার্যের যে দর্শন ছিল, শ্রীকান্ত আচার্যের, সেটা ছিল শৈব দ্বৈত। নিমবার্ক এর দর্শন ছিল দ্বৈতাদ্বৈত। তার প্রতিষ্ঠিত সম্প্রদায়ের নাম শঙ্করী সম্প্রদায়। তিনি সিদ্ধান্ত রত্ন আর বেদান্ত পরাজিত সৌরভ নামে এই দুটো বই রচনা করেছিলেন। জগজীবন দাস ইনি সত্যনামী সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন। বরণ দাস যিনি বীরগুণ উপাসক ছিলেন। তো এগুলো থেকে আমরা একটু দেখে নিই এমসিকিউজ। সত্যপ্রকাশ গ্রন্থটা কে রচনা করেছিলেন? সত্যপ্রকাশ গ্রন্থ রচনা করেছিলেন জগজীবন দাস। দাসবোধ গ্রন্থটা রামদাসের লেখা। শুদ্ধ অদ্বৈতবাদ কে প্রবর্তন করেন? বল্লভাচার্য। সুরদাস 1483 থেকে 1563 খ্রিস্টাব্দ, ইনি বল্লভাচার্যের শিষ্য ছিলেন। সুরদাস ইনি কৃষ্ণের বাল্যকালকে নিয়ে গান গাইতেন। আগ্রা মথুরার মন্দিরগুলোতে সঙ্গীতের প্রচলন করেছিলেন। ইনি সুরসাগর সুরবালি নামে দুটো গ্রন্থ রচনা করেন। তুলসী দাস 1532 থেকে 1623 খ্রিস্টাব্দ, উত্তর ভারতের ভক্তিবাদী আন্দোলনের প্রচারক। ইনি দুটো গ্রন্থ লিখেছিলেন। রামচরিত মানস আমরা জানি খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের এগুলো প্রচুর আছে এক্সামে, প্রচুর রিপিট হয়। রামচরিত মানস আওয়াধি, এটা তুলসী দাসের লেখা। বিনয় পত্রিকা আর গীতওয়ালি এগুলো কিন্তু তার উল্লেখযোগ্য গ্রন্থ। ভবানী দাস এর দুটো উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সত্যপ্রকাশ আর প্রেম প্রকাশ। এগুলো তোমাদের পরে আমি শুধু ইতিহাসের যে বই এবং গুরুত্বপূর্ণ বই এবং লেখক আলোচনা করব সেখানেও ইনক্লুড করে দেব। এরপরে রামানন্দ 1360 থেকে 1470, তিনি রামের উপাসক ছিলেন। তিনি ছিলেন নির্গুণ ভক্তি ধর্মের প্রচারক। নির্গুণ ভক্তি ধর্মের প্রচারক। এনার 12 জন শিষ্যকে অবধূত বলা হতো। এগুলো তোমাদের কিন্তু তুলে দিয়ে প্রশ্ন আসে এক্সাম। এই 12 জনের মধ্যে উল্লেখযোগ্য হলেন কবির, রুইদাস, পরমানন্দ। ইনি প্রথম সংস্কৃতের বদলে হিন্দি ভাষাকে ধর্ম প্রচারের জন্য বাহন করেছিলেন। হিন্দি ভাষাতে ইনি অ্যাকচুয়ালি ধর্ম প্রচার করতে শুরু করেছিলেন। রামানুজের প্রধান শিষ্যের নাম কি? প্রথম প্রশ্ন, এবং এটা তোমাদের কম্পিটিটিভ এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয়। রামানুজের প্রধান শিষ্যের নাম রামানন্দ। রামচরিত মানস গ্রন্থটা কার রচনা, মানে কে রচনা করেন? এটা রচনা করেন তুলসী দাস। অদ্বৈতবাদ আর দ্বৈতবাদের মধ্যে সমন্বয়ের কথা কে বলেছিলেন? নিমবার্ক। পশ্চিম ভারতে ভক্তিবাদের প্রধান প্রচারক কে ছিলেন? নামদেব, যাকে নিয়ে আমরা আলোচনা করব। দেখো কবির রিলেটেড অনেক কিছু ইনফরমেশন আমাদের এখানে দেখতে হবে। যেমন কবির বারাণসীতে মুসলিম তাঁতি পরিবারে পালিত হয়েছিলেন। এখানে কবির রিলেটেড আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে। কবির থেকে প্রচুর জিনিস আসে তোমাদের এক্সামে। 1440 থেকে 1558 খ্রিস্টাব্দ, কবির বারাণসীতে মুসলিম তাঁতি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ইনি রামানন্দের শিষ্য ছিলেন। দিল্লির সুলতান সিকান্দার লোদির সময় ইনি ধর্মমত প্রচার করেছিলেন। কবিরের মতে রাম, হরি, আল্লাহ, সাহিব ইত্যাদি ছিল এক ঈশ্বরের ভিন্ন নাম। কবিরের উপদেশ সম্বলিত হিন্দি ভাষায় লেখা যে ছোট ছোট কবিতাগুলোকে, সেগুলোকে দোহা বলা হতো। এগুলো তোমাদের সবকটা এক্সামে জিজ্ঞাসা করা হয়। হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষই তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কেন তিনি রাম, হরি, আল্লাহ, সাহিব এগুলো সবাইকে এক ঈশ্বর বলে ভাবতেন, এবং তাকে যারা অনুসরণ করতো তারাও ভাবত, এবং তাদেরকে কবিরপন্থী বলা হতো। কবিরপন্থীদের মতে বিজাক হলো পবিত্র গ্রন্থ। এই পবিত্র গ্রন্থে কবিরের বাণী সংকলিত রয়েছে, তার দোহাগুলি আদি গ্রন্থে স্থান পায়। এখানে কয়েকটা জায়গা আমি তোমাদের বললাম, এগুলো সবকটা কিন্তু তোমাদের তুলে দিয়ে এক্সামে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন, যেগুলো আমি তোমাদের আন্ডারলাইন করে দিয়েছি। চলো বেশ কিছু এমসিকিউ যেখানে আমরা আলোচনা করে নেবো এবার। কে দোহা রচনায় বিখ্যাত ছিল? দোহা কার রচনা ছিল? তো এই ক্ষেত্রে কবির হয়ে যাবে। দোহা কোন ভাষায় লেখা হতো? দোহা লেখা হতো হিন্দি ভাষায়। রামানন্দের প্রধান শিক্ষক কে ছিলেন? কবির। এরপরে দেখো শঙ্করদেব ছিলেন আসামের ভক্তিবাদী আন্দোলনের জনপ্রিয় নেতা। আসামে ভক্তিবাদী আন্দোলনের জনপ্রিয় নেতা ছিলেন শঙ্করদেব। এনাকে অ্যাকচুয়ালি আসামের চৈতন্য বলা হতো। এটা তুলে দিয়ে তোমাদের প্রশ্ন আসে, আসামের চৈতন্য কাকে বলা হয়? শঙ্করদেবকে বলা হতো আসামের চৈতন্য। তিনি মহাপুরুষায় ধর্মের সূচনা করেছেন এবং তার শিষ্যরা একশরণ সম্প্রদায় নামে পরিচিত।
তার শিষ্যদের একশরণ সম্প্রদায় বলা হয়, আর তিনি মহাপুরুষায় সম্প্রদায় ধর্মের সূচনা করেছিলেন। ভক্ত দাদু বা দাদু দয়াল, ইনি তার একটা বিখ্যাত উক্তি রয়েছে, এটা তোমাদের তুলে দেওয়া হয় অনেক সময়, আমি হিন্দু নই, মুসলমান নই, আমি পরম করুণাময় ঈশ্বরকেই ভালোবাসি। এটা বলেছিলেন ভক্ত দাদু বা দাদু দয়াল। আর তার কবিতাগুলো যেগুলো, সেগুলোকে বাণী বলা হতো, বাণী নামে পরিচিত সেগুলো। মহারাষ্ট্রের ভক্তি ধর্মের প্রচারক ছিলেন নামদেব, আর ইনি ছিলেন রামের ভক্ত। মহারাষ্ট্রের ভক্তি ধর্মের আরো একজন প্রচারক একনাথ, ভাগবত সহ একটা ধর্মগ্রন্থের উপর টিকা লিখেছিলেন একনাথ। আর 5 জন লেখককে নিয়ে একনাথ পঞ্চক গড়ে তুলেছিলেন। পঞ্চক কে গড়ে তোলেন? একনাথ। এছাড়া দেখো, মারাঠা নায়ক শিবাজির সমসাময়িক এই তুকারাম, এটা আমরা শিবাজি পড়ার সময় পড়বো। আবার তিনি মারাঠা জাতীয়তাবাদের অগ্রদূত ছিলেন, বরকরি সম্প্রদায় গড়ে তুলেছিলেন এই তুকারাম। মহারাষ্ট্রের আরো একজন ভক্তিবাদী প্রচারক হচ্ছেন রামদাস, ইনি শিবাজির গুরু ছিলেন। শিবাজির গুরু কে ছিলেন? রামদাস। তিনি মহারাষ্ট্রের ভক্তিবাদী প্রচারক ছিলেন। তিনি 12 বছর ধরে সাধনা করেন, বলভীম সম্প্রদায় গড়ে তুলেছিলেন। আনন্দ ভুবন, দাসবোধ, করুণা শক্তি, এই গ্রন্থগুলো লিখেছিলেন রামদাস। মধ্যযুগের ভক্তি আন্দোলনের এক মহিলা প্রচারক ছিলেন মীরাবাই, এটাও খুব ইম্পর্টেন্ট। ইনি চিতোরের রানী ছিলেন একজন চিতোরের রানী ছিলেন, কৃষ্ণ প্রেমে বিভোর ছিলেন। ইনি রাজপ্রাসাদের মোহ ছেড়ে মথুরা বৃন্দাবনে সাধুদের সাথে আর কি থাকতেন। তো তার যে সঙ্গীত, সেগুলো মীরার ভজন নামে পরিচিত, এবং এই মীরার ভজন সম্রাট আকবর খুব শুনত। এটা তোমাদের আবার যখন মোগল সাম্রাজ্য আমি করবো সুফি আন্দোলনের পর, সেখানে আবার একবার উল্লেখ করবো এটা। তিনি ব্রজ ভাষা, গুজরাটি আর রাজস্থানী ভাষায় ভজন লিখতেন। এখান থেকে আমরা কি কি এমসিকিউ পাচ্ছি? রাজপুতানায় কে ভক্তি ধর্মের প্রচার করেছিলেন? রাজপুতানায় কে ভক্তি ধর্মের প্রচার করেছিলেন? তো মীরাবাই রাজপুতানায় ভক্তি ধর্মের প্রচার করেছিলেন। এরপর আমরা দেখব গুরু নানক। এখানে বেশ ইম্পর্টেন্ট, 1469 থেকে 1538 পর্যন্ত এই গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক। আমরা জানি মধ্যযুগের ভক্তিবাদের অন্যতম প্রচারক ছিলেন। শিখ শব্দের অর্থ হচ্ছে শিষ্য। তোমাদের এটা অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করা হয়। শিখ শব্দের অর্থ হচ্ছে শিষ্য। লাহোরের তালবন্দি গ্রামে 1469 খ্রিস্টাব্দে ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন। এই যে 3টে জায়গায় দাগ দিলাম, এই 3টে জিনিস নিয়ে তোমাদের প্রচুর রিপিট হয় এক্সামে। গুরু নানকের জন্ম লাহোরে কোথায়? তালবন্দি গ্রাম। ইনি ছিলেন একেশ্বরবাদী এবং হিন্দু মুসলমান ঐক্যের উপর জোর দিতেন। যদিও ভক্তি আন্দোলনের সব ধর্ম সংস্কারকদেরই উদ্দেশ্য এইটাই ছিল, আমি প্রথমেই বলে এসেছি তোমাদের। ইনি নাম মানে হচ্ছে ঈশ্বরের চিন্তা, দান, আসনান মানে স্নান, সেবা এবং সিমরান মানে প্রার্থনা, এই 5টা বিষয় গুরুত্ব দিয়েছিলেন। গুরু নানকের পর আরো 9 জন শিখ গুরু ছিলেন, সেগুলো আমরা পরে পরে আরো আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়ে। শিখ ধর্মের বাণী গ্রন্থ সাহেব নামক গ্রন্থে সংকলিত রয়েছে, এটা তোমাদের ইম্পর্টেন্ট। আর গ্রন্থ সাহেব গুরুমুখী লিপিতে লেখা রয়েছে। তো যেগুলো এখানে আমি আন্ডারলাইন করলাম, আবারও বলছি, এগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয়। যেমন ধরো, বলা হলো শিখ ধর্মের অর্থ কি? শিখ ধর্মের অর্থ আমাদের শিষ্য হয়ে গেল। শিখ ধর্ম কে প্রবর্তন করেন? গুরু নানক। এরপরে আমরা চলে যাব চৈতন্যদেব, 1486 থেকে 1533 খ্রিস্টাব্দ। তার আসল নাম বিশম্ভর মিশ্র। চৈতন্যদেবের আসল নাম কি ছিল? বিশম্ভর মিশ্র। 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই চৈতন্যদেব। এনার পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী। বাবা মা আদর করে ডাকতেন নিমাই, গায়ের রং গৌড় বা ফর্সা। গৌড় মানে হচ্ছে ফর্সা, তো এই গৌড় বা ফর্সা বলে প্রতিবেশীরা তাকে গৌরাঙ্গ বলে ডাকতো। 11 বছর বয়সে পিতৃহারা হয়েছিলেন এই চৈতন্যদেব। 20 বছর বয়সে চৈতন্যদেব একটি টোলে অধ্যাপনার কাজে নিযুক্ত হন, এবং এই সময় পণ্ডিত কেশব কাশ্মীরিকে তর্কযুদ্ধে হারিয়ে ইনি বিখ্যাত হয়েছিলেন। 22 বছর বয়সে ঈশ্বরপুরীর কাছে ইনি কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নেন ঈশ্বরপুরীতে। 24 বছর বয়সে নিমাই পত্নী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন। নিমাইয়ের পত্নী অর্থাৎ এই চৈতন্যদেবের পত্নীর নাম ছিল বিষ্ণুপ্রিয়া, তাকে ত্যাগ করে সন্ন্যাসী হন। এনার যে গুরু চৈতন্যদেবের, তার নাম হচ্ছে কেশব ভারতী। চৈতন্যদেব ছিলেন বাংলার নব বৈষ্ণব ধর্ম বা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সম্প্রদায়ের প্রবর্তক। এটা ভালো করে একটু নোট করবে, বাংলার যে নব বৈষ্ণব ধর্ম বা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন এই চৈতন্যদেব। ইনি বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, যেটা আমরা অলরেডি আলোচনা করে এসেছি, উড়িষ্যা রাজা গজপতি প্রতাপ,
বুদ্ধদেবের সমসাময়িক ছিলেন। নববৈষ্ণব ধর্মের প্রবর্তক চৈতন্যদেবের শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা নাম আমি একটু এখানে বলে দিয়েছি। দেখো, নিত্যানন্দ, জবন হরিদাস, রূপ গোস্বামী, জীব গোস্বামী, জগাই মাধাই। জীব গোস্বামী চৈতন্যদেবকে নিয়ে লেখেন সত্য সন্দর্ভ। সত্য সন্দর্ভ এটা লিখেছিলেন জীব গোস্বামী। চৈতন্য চরিতামৃত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর আসে, বৃন্দাবন কবিরাজের লেখা। 1533 খ্রিস্টাব্দের 9 জুলাই 48 বছর বয়সে নীলাচলে পুরীতে চৈতন্যদেব দেহ রক্ষা করেছিলেন। তাহলে এবার এগুলো নিয়ে বেশ কিছু এমসিকিউ দেখে নিই। পূর্ব ভারতে ভক্তিবাদের প্রাণ পুরুষ কে ছিলেন? এটা তোমাদের অনেক সময় তুলে দিয়ে এইভাবে প্রশ্নটা জিজ্ঞাসা করা। তো চৈতন্যদেব আমাদের পূর্ব ভারতে ভক্তিবাদের প্রচারক ছিলেন, ভক্তিবাদের প্রাণ পুরুষ। বাংলায় ভক্তিবাদের প্রচার কে করেছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেন? অবশ্যই নবদ্বীপে। কারা কারা নবদ্বীপ থেকে দেখছো আমার এই ভিডিওটা, অবশ্যই ভিডিওর নিচে শেষকালে কমেন্ট করে জানাবে। শ্রী চৈতন্যের সময় বাংলার শাসক কে ছিল? শ্রী চৈতন্যের সময় বাংলার শাসক কে ছিল? আমি একটু আগেই বলে এলাম, আলাউদ্দিন হোসেন শাহ। বৈষ্ণব ধর্মের প্রবক্তা কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায় প্রাণত্যাগ করেছিলেন? পুরী, নীলাচল। শ্রী চৈতন্য মহাপ্রভুর আসল নাম বিশম্বর মিশ্র। আর বাবা এবং মায়ের নাম আমি তোমাদেরকে কি বলে এলাম, তোমরা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাও। আর নবদ্বীপে তোমাদের কাদের কাদের বাড়ি, কারা কারা থাকো নবদ্বীপে, আমাকে কমেন্ট করে জানাও। আর ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপরে আমরা 29 নম্বর ক্লাস হিস্ট্রিতে দেখবো সুফি আন্দোলন, এবং তারপর থেকে আমাদের 30 নম্বর থেকে মুঘল সাম্রাজ্য স্টার্ট হবে, আমাদের বাবর থেকে আমরা স্টার্ট করব। এরপরে আমি তোমাদেরকে কালকে আবার সকাল 6টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করব। আর আজকে এর আগে আমি তোমাদের একটা ম্যাথের ক্লাস অলরেডি করিয়েছি লাইভ। তোমরা যদি চাও, যারা যারা অ্যাটেন্ড করতে পারোনি, 7টার সময় ক্লাসটা হয়েছে, যেখানে আমি রেলওয়ে গ্রুপ ডির অনেক কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি, বিশেষ ধরনের কিছু প্রশ্ন, তো তোমরা সেগুলো দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে রয়েছে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্স, কেমিস্ট্রি, এই সব সাবজেক্টগুলো, বা তোমরা আমাদের অ্যাপেতে গিয়ে এগুলো পড়াশোনা করতে পারো। জেনারেল নলেজ সেকশন আমি দিয়ে দিয়েছি। আর এরপরে কালকে তোমাদের 10টার সময় আনএকাডেমিতেও একটা ক্লাস রয়েছে, ম্যাথের ফ্রি ক্লাস, তোমরা চাইলে এটাও আমার সাথে জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে তাহলে কালকে সকাল 6টার সময়। গুড নাইট।